ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই কুখ্যাত গণরুমের স্মৃতি আজও হাজারো মেধাবীকে শিউরে দেয়। যেখানে থাকার জায়গা ছিল না, সেখানে আজ বসছে আধুনিক রিডিং রুম। ভিপি সাদিক কায়েমের এক তুড়িতে কিভাবে বদলে গেল বছরের পর বছর চলা এই অন্ধকার অধ্যায়। মেধাবী ছাত্রদের এই জয়যাত্রার পেছনের গল্প কি কেবলই পরিবর্তনের, নাকি এক নতুন বিপ্লবের শুরু? এই প্রশ্ন এখন পুরো ক্যাম্পাস জুড়ে। দীর্ঘ দেড় দশক ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছিল ছাত্রলীগের একচ্ছত্র আধিপত্য। বিজয় ৭১ হলের সেই ঘিঞ্জি গণরুমগুলো ছিল এক একটি শরণার্থী শিবিরের মতো, যেখানে দেশের শ্রেষ্ঠ মেধাবীদের কাটাতে হতো মানবেতর জীবন। রুমগুলো বছরের পর বছর দখল করে রাখত একদল ক্যাডার, যেখানে পড়ার পরিবেশ তো দূরের কথা, ঘুমানোর জায়গাটুকুও ছিল না। বছরের পর বছর মেধাবী ছাত্ররা এই বৈষম্যের শিকার হলেও প্রতিবাদের ভাষা ছিল স্তব্ধ। তবে বর্তমান প্রেক্ষাপটে আমূল বদলে গেছে সেই চিত্র। ডাকসু ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে শুরু হয়েছে এক বৈপ্লবিক পরিবর্তন। বিজয় ৭১ হলের সেই কুখ্যাত গণরুম এখন রূপ নিয়েছে নান্দনিক রিডিং রুমে। দৃষ্টিনন্দন টেবিল, চেয়ার আর আধুনিক শিক্ষা উপকরণে সাজানো এই কক্ষগুলো এখন সাধারণ শিক্ষার্থীদের প্রাণকেন্দ্র। শিবিরের নেতাকর্মীদের নিয়ম মেনে সিট ছেড়ে দেওয়ার সংস্কৃতি এই পরিবর্তনের পথকে আরও সহজ করেছে। স্নাতক শেষ হওয়ার সাথে সাথেই তারা সিট খালি করে দিচ্ছেন নবীনদের জন্য, যার ফলে বিলুপ্ত হচ্ছে দীর্ঘদিনের গণরুম কালচার। বহু বছরের শোষণ আর দখলদারিত্বের অবসান ঘটিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে এখন বইছে নতুন আশার হাওয়া। সাধারণ শিক্ষার্থীরা ফিরে পেয়েছে তাদের পড়াশোনার সুষ্ঠু পরিবেশ আর আত্মসম্মান। সাদিক কায়েমের এই সাহসী উদ্যোগ আগামীর ছাত্র রাজনীতিতে এক নতুন মানদণ্ড স্থাপন করবে বলেই মনে করছেন সাধারণ শিক্ষার্থীরা। এই ইতিবাচক অগ্রযাত্রা ক্যাম্পাস জীবনে এক নতুন যুগের সূচনা করেছে।